আসসালামু আলাইকুম। হাতের লেখা এবং এডুকেশনাল চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলা হাতের লেখা সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই অক্ষর বা বর্ণ প্র্যাকটিস করতে হবে। আপনি যত বর্ণমালা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, বর্ণমালা বইয়ের মতো লেখার চেষ্টা করবেন, আপনার হাতের লেখা অটোমেটিক্যালি ধীরে, ধীরে বইয়ের মতো বা সুন্দর দেখতে বা সুন্দর হতে বাধ্য। তো হাতের লেখা সুন্দর করতে আমাদের ১ম এ বর্ণমালা প্র্যাকটিস করতে হবে। তো আমি ১ম এ লিখেছি হচ্ছে ক। আমার সাথে প্র্যাকটিস করুন। বই, খাতা এবং কলম নিয়ে আপনারা প্র্যাকটিস করা শুরু করে দিন। খ, খ লেখার পরে এবার লিখেছি গ। এবার লিখব ঘ। আমি যেভাবে লিখতেছি ঠিক আপনারাও সেভাবেই লিখবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার লিখব চ। চটা ঠিক এভাবে লিখবেন। কত সুন্দর চ। এবার লিখব ছ। ছটা লেখার সময় ১ম এ আমরা ছোট একটি চ আঁকাবো, তারপর ঠিক হয়ের মতো ওইখানে আমরা দেব। তাহলে হয়ে যাবে ছ। এবার লিখব বর্গজ জ। বর্গজ জ দেখেছেন কত সুন্দর বর্গজ জ। এবার আমরা লিখব ঝ। ঝটার দাগ কিন্তু একদমই যে পরে আকারটা ওটা কিন্তু একদম সেম হবে না, ওটা একটু ছোট হবে। ঠিক আছে? ঝ। এবার লিখব ইও। ইও লেখার সময় কিন্তু আমরা ১ম এ এর মতো দিব, তারপর সাথে ২টা গোল্লা দেব। ঠিক আমি যেভাবে দিয়েছি সেভাবে। এবার লিখব ট। টটা দেখেছেন কত সুন্দর, ঠিক ওভাবেই আপনারা দিন। টর পরে এখন আমরা দিব ঠ। দেখেছেন কত সুন্দর ঠ। ঠর পরে আমরা এবার কি দিব? ড। আমার সাথে সাথে আপনারা পড়বেন, ঠিক আছে? ড এর পরে এখন আমরা কি দিব? ঢ। ঢ দেখেছেন ঠিকই ট এর মতো। ঢ এর পরে মধ্যাহ্ন। মধ্যাহ্ন ঠিক ওভাবেই দিবেন। মধ্যাহ্নর পরে ত। তর পরে থ। ঠিক আছে? থ এর মাথায় একটু গোল্লা দিয়ে নেবেন। থ এর পরে কি দিব? থ এর পরে আমরা দিব দ। দেখেছেন? দ এর পরে আমরা কি দেব? ধ। আমার সাথে বলতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে? ধ এর পরে আমরা কি দেব? দন্তান্ন। দন্তান্নর পরে আমরা দিব প। ঠিক আছে? প এর পরে আমরা কি দেব? ফ। ঠিক আছে? খাতা, কলম অথবা খাতার সাথে পেন্সিল দিয়ে আপনারা এভাবে প্র্যাকটিস করুন। ফ এর পরে আমরা দিব ব। বটা লেখা শিখলে আপনারা অনেক কিছু লিখতে পারবেন। ক লিখতে পারবেন, ধ লিখতে পারবেন অনেক সুন্দরভাবে। ভ এর পরে ম। ম এর পরে এবার আমরা কি লিখব? ম। ম এর পরে অন্তর্জ। ঠিক আছে? অন্তর্জ এর পরে আমরা দিব কি? র। র এর পরে কি হবে বলেন তো? র এর পরে হবে ল। দেখেছেন ল কত সুন্দর ল। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই আপনারা খাতা এবং কলম নিয়ে লিখুন। ২-৩ বার ৪-৫ বার প্র্যাকটিস করলে আপনারা ঠিক ওভাবে লিখতে পারবেন। তো তালবস্য, তালবস্য এর পরে কি? পেট কাটা মধ্যাংশ বা মধ্যাংশ। এবার হচ্ছে দন্তস্ব। দেখেছেন কত সুন্দর। দন্তস্ব এর পরে হচ্ছে হ। দেখেছেন ২ এর মতো কত সুন্দর। মাত্রা কিন্তু মাথায় লাগবে না। হ এর পরে ডয় শূন্য র। এটাকে বলে র। এবার হচ্ছে ঢয় শূন্য র। ঢয় শূন্য র এর পরে কি হবে? অন্তস্থ। অন্তস্থ এর পরে কি হবে? অসন্ততা। এই অসন্ততাকে বলে আবার কেউ খণ্ডত্ব। তারপর হচ্ছে অনিঃসার। তারপর বিসর্গ। বিসর্গ দেখছেন ২টা গোল্লা। তারপর চন্দ্রবিন্দু। সর্বশেষ আমাদের বাংলা ব্যঞ্জনবর্ণের শেষ অক্ষরটা হচ্ছে ক্ষীয়। দেখছেন কত সুন্দর। এই হলো আমাদের বাংলা ব্যঞ্জনবর্ণ। বাংলা ব্যঞ্জনবর্ণ আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে, অথবা কাছে যদি বই থাকে বইয়ের মতো করে লেখার চেষ্টা করুন। হাতের লেখা অবশ্যই সুন্দর হবে।